Hello and good morning, my students. Hope all of you are well. This is your Borsha ma'am, and today we will start our another online class on a completely new chapter, chapter 10, Measurement of Weight. So let's start our today's class. Today we will start a completely new chapter, Measurement of Weight. This is the 10th chapter of our book. In our previous class, we already learned how to measure some units or some objects. Already in our previous chapter, we learned about the measurement of length. Length measurement কি করে করি আমরা সেটাও শিখেছি. Today we will learn how to measure weight. So before learning this, we have to know that why we need the units for measurement. এই যে ইউনিটগুলো যেগুলো আমরা ইউজ করি সেগুলো কেন প্রয়োজন হয় বা মেজারমেন্টেরই কেন দরকার হয়. যদি মেজারমেন্টের প্রয়োজন না থাকতো তাহলে আমরা একটা জিনিসের এক্স্যাক্ট ওয়েট জানতে পারতাম না, যে একটা জিনিস কতটা ভারী বা কতটা হালকা, বা যে যখন আমরা দোকানে যাই কিছু কিনতে তখন আমরা বলি এতটা চিনি দাও, এতটা চাল দাও, এগুলো প্রত্যেকটা ওয়েটের উপর ডিপেন্ড করে বলি. যদি মেজারমেন্ট না হতো তাহলে আমরা এক্স্যাক্ট আমাদের অ্যামাউন্টটা বলতে পারতাম না. তো নর্মালি আমরা কি দিয়ে মেজারমেন্ট করি ওয়েট? আমরা ওয়েট মেজারমেন্ট করি দুটো ইউনিট দিয়ে. কি? একটা কিলোগ্রাম অ্যান্ড আদার ইজ গ্রাম. In our daily life, we normally use these two units for measuring weight. Now মনে হতে পারে আমাদের ইউনিট কেন প্রয়োজন হয়? Why we need unit? Because unit tells us the exact amount of any object. 10 ধরা যাক আমি বললাম আমাকে 10 রাইস দাও. তো 10 কি? 10 কেজি না 10 গ্রাম না কি? সো আমাকে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বোঝাতে হবে, অ্যান্ড টু টেল দ্য এক্স্যাক্ট অ্যামাউন্ট উই নিড দ্য হেল্প অফ দ্য ইউনিটস. 10 কেজি আর 10 গ্রাম এর মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে. তো সেই জন্য আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটাকে বোঝানোর জন্য উই নিড দ্য হেল্প অফ দ্য ইউনিটস. নাও হোয়াট উই ইউজ? তো কিলোগ্রামকে সবসময় আমি কিলোগ্রাম কিলোগ্রাম করে লিখি না. উই ইউজ দ্য শর্ট ফর্ম kg for kilogram, and we need the short form g for gram. এই দুটো আমরা ইউজ করি for kg and gram. Normally the standard unit of weight is kilogram and the smaller unit of weight is gram. নর্মালি ডেলি বেসিসে আমরা যেগুলো ওয়েট মেজার করি সেগুলো আমরা কিলোগ্রামেই করি, অ্যান্ড ছোট ছোট অবজেক্ট যেমন ছোট একটা কোনো অবজেক্টের মাছ, যেমন একটা পেন্সিল বক্স বা ধরো একটা ইরেজার বা ধরো একটা ছোট কি বলবো বক্স, যে কোনো কিছু বক্স, সেগুলোর ওয়েট আমরা মেজার করি গ্রামে, এবং নর্মালি বড় ইউনিটগুলো আমরা মেজার করি কিলোগ্রামে. So what is the relationship between gram and kilogram? 1 kg is equal to 1000 gram. So if we accumulate 1000 gram, we will get 1 kg. হাজারটা গ্রাম মিলিয়ে একটা কেজি তৈরি হয়. তো অবভিয়াসলি এখানে দেখছো যে গ্রাম ইজ আ স্মলার ইউনিট অ্যান্ড কেজি ইজ আ বিগার ইউনিট. সো দেয়ার আর টু মেন ইউনিটস ইন ওয়েট, দ্যাট ইজ বিগার ইউনিট হচ্ছে কেজি আর স্মলার ইউনিট হচ্ছে গ্রাম. তো 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম. এই পুরোটাই আমরা আগের ক্লাসে অল্প জেনে এসেছি. নেক্সট we will learn how to convert these two units. That means how to convert kilograms into grams and vice versa. That means grams into kilograms. So I already told you before that 1 kg is equal to 1000 gram. So kg is a bigger unit and gram is a smaller unit. তো সবসময় মনে রাখবে when we convert
bigger unit into smaller unit, we multiply. বড় ইউনিট থেকে যখন আমি ছোট ইউনিটে কনভার্ট করছি, আমি কি করব? আমি মাল্টিপ্লাই করব। সিম্পলি কত দিয়ে মাল্টিপ্লাই করব? 1 কেজির ভ্যালু যত গ্রাম তত দিয়ে মাল্টিপ্লাই করব। দ্যাট মিন্স when we convert the kilogram into gram, we simply multiply the value of kilogram by 1000. 1000 দিয়ে আমি কিলোগ্রামের ভ্যালুটাকে সিম্পলি মাল্টিপ্লাই করে দেব। দেখো 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, সো 4 কেজি ইজ ইকুয়াল টু কি? 4 ইন্টু 1000 মাল্টিপ্লাই হয়ে যাবে। 2 কেজি ইজ ইকুয়াল টু কি? 2 ইন্টু 1000 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? ফর কনভার্টিং কেজি ইন্টু গ্রাম, we simply multiply kg, the value of kg by 1000. দেখো সিম্পলি আমরা কেজির ভ্যালুটা কি করছি? 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি টু ফাইন্ড দ্য গ্রাম। অ্যাজ 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, তাহলে যত কেজির ভ্যালু আমার বাড়বে তত মাল্টিপ্লাই হবে। আমরা শিখেছি মাল্টিপ্লিকেশন, তো সিম্পলি আমি কিন্তু মাল্টিপ্লাই করব। তাহলে কি করছি? বিগ টু স্মল কনভার্সনের সময় আমি কি করছি? মাল্টিপ্লাই করছি। Now if there is any residue part with kg and we have to convert it into gram, মানে ধরা যাক এরকম রয়েছে, শুধু কেজির ভ্যালু নেই, কেজির সাথে একটা গ্রামও মিশে রয়েছে, যেমন 4 কেজি 280 গ্রাম। এই টোটালটাকে we have to convert into grams. তো কি করতে হবে? এই যে গ্রাম ভ্যালুটা আছে, একে তো আর গ্রামে কনভার্ট করা যাবে না। গ্রামকে আর গ্রামে কিভাবে আমি কনভার্ট করব? So we keep this as it is. We convert this kg value. আমরা এই কেজি ভ্যালুটাকে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? আমি এক্ষুনি বললাম, জাস্ট মাল্টিপ্লাই দ্য কেজি ভ্যালু উইথ 1000 and we will find the gram. দেখো কেজিকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি। যখনই আমরা মাল্টিপ্লাই করব তখনই কিন্তু we change the unit. আমরা কিন্তু ইউনিট আর কেজি এখানে লিখতে পারবো না। যখনই আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তখনই কিন্তু ইউনিটটা চেঞ্জ হয়ে আমার হয়ে যাবে গ্রাম। এটা কিন্তু যেন প্রত্যেকের মাথায় থাকে, মাল্টিপ্লাই করার সাথে সাথে আমার ইউনিট। এবং আমি বলছি এই অঙ্কগুলোতে কিন্তু প্রত্যেকটা স্টেপে আমাকে ইউনিট লিখতে হবে। যদি তুমি কনভার্সনের পরে ইউনিট না লেখো, দ্য টোটাল সাম উইল বি রং। কাটা, পুরোটা অঙ্কটা কাটা হয়ে যাবে যদি ইউনিটটা না লেখো। তাহলে 4 কেজি পোর্শনটাকে আমি গ্রামে কনভার্ট করছি। কি করছি? জাস্ট মাল্টিপ্লাই উইথ 1000, হয়ে গেল গ্রামে কনভার্ট। এবার আমার আরেকটা পোর্শন রয়েছে যেটা অলরেডি গ্রামেই ছিল, তো আমি কি করব? এই গ্রামের পোর্শনের সঙ্গে এই গ্রামের পোর্শনটা আমরা সিম্পলি অ্যাড করে দেব। তো যদি আমার এরকম থাকে যে আমার একটা কেজি পোর্শন আছে, একটা গ্রাম পোর্শন আছে, and we have to convert the whole thing into gram, so what should we do? We first convert the kg portion into gram, then we add the gram portion into that value. দেখো এখানে তাই করেছি, 4কে গ্রামে কনভার্ট করে দিয়েছি, দেন দ্য রেসিডিউ যে 280 গ্রাম ছিল সেটা আমি সিম্পলি অ্যাড করে দিয়েছি। আওয়ার রেজাল্ট ইজ 4280 গ্রাম। এটা হচ্ছে কেজি গ্রাম থাকলে গ্রামে টোটাল কনভার্সনটা। নেক্সট, ইফ দেয়ার ইজ আ গ্রাম ভ্যালু অ্যান্ড উই হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু কিলোগ্রাম অ্যান্ড গ্রামস। সো দেখো এখানে ছিল কেজি অ্যান্ড উই আর কনভার্টিং ইট ইন্টু গ্রাম, অ্যান্ড এখানে রয়েছে গ্রাম অ্যান্ড উই হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু বোথ কিলোগ্রাম অ্যান্ড গ্রাম। গ্রাম ভ্যালু রয়েছে, এটাকে আমাকে কিলোগ্রাম গ্রাম দুটোতেই কনভার্ট করতে হবে। তো কি করব? দেখো দিস 6281, দিস ইজ আ গ্রাম ভ্যালু। তো আমি কি করব? আমি এটাকে ডিভাইড করব কত দিয়ে? 1000 দিয়ে। কারণ আমি জানি যে 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম। তো আমি আগেই বললাম কি, when we are converting bigger to smaller we have to multiply, but if we have to convert small to big we have to divide. Okay,
তো গ্রাম হচ্ছে স্মল, এখান থেকে আমাদের বিগ ভ্যালুতে কনভার্ট করতে হবে কেজি। তো সেই জন্য আমরা কি করব, আমরা ডিভাইড করব। কত দিয়ে ডিভাইড করব? 1000 দিয়ে। তো অলরেডি তোমরা শিখে গেছো কিভাবে আমরা ডিভাইড করি। তো 1000 দিয়ে ডিভাইড করলে কি হবে? 6। তো 6281। তো দিস ইজ দ্য কোশেন্ট পার্ট, দিস ইজ দ্য রিমাইন্ডার পার্ট। তো কোশেন্ট পার্টটা হয়ে যাবে কেজিতে আর রিমাইন্ডার পার্টটা হয়ে যাবে গ্রামে। তো আগেই আমরা শিখে নিয়েছি, আমরা শিখেছিলাম 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করলে কি হয়। যে সংখ্যাটা দিয়ে ডিভাইড করছি সেই ঘরটা হয় কোশেন্টে আর তার লোয়ার ভ্যালুগুলো চলে যায় রিমাইন্ডারে। দেখো এটা হচ্ছে 1000 প্লেস, তো 1000 প্লেসের ভ্যালুটা চলে যাবে কোশেন্টে আর তার লোয়ার প্লেসের ভ্যালুগুলো চলে যাবে রিমাইন্ডারে। আমরা ডিভিশনের সময় শিখেছিলাম এটা। তো 6টা চলে যাচ্ছে, 6টা যেহেতু 1000 প্লেসে রয়েছে তো 6টা চলে যাচ্ছে কোশেন্টে অ্যান্ড দ্য লোয়ার প্লেস দ্যাট মিন্স ওয়ানস, টেন্স অ্যান্ড হান্ড্রেডস প্লেসটা চলে যাচ্ছে রিমাইন্ডারে। এবং যেটা চলে যাবে আমার কোশেন্টে দ্যাট উইল বি কেজি আর যেটা রিমাইন্ডারে পড়ে থাকবে দ্যাট উইল বি গ্রাম। দেখো এখানেও তাই এসছে, 6 কেজি প্লাস 281 গ্রাম, দ্যাট মিন্স 6 কেজি 281 গ্রাম। তাহলে কি করছি, যখন আমার স্মলার ভ্যালুতে রয়েছে অ্যান্ড উই হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু বিগার ভ্যালু, আমি কি করব 1000 দিয়ে সিম্পলি ডিভাইড করে দেবো। 1000 দিয়ে ডিভাইড করলে কি হবে, থাউজেন্ডস প্লেসে আমার ডিভিডেন্ট যেটা থাউজেন্ডস প্লেসে যে নাম্বারটা থাকবে দ্যাট উইল বি গো টু দ্য কোশেন্ট পার্ট আর তার লোয়ার প্লেসের নাম্বারগুলো চলে যাবে রিমাইন্ডার পার্টে। কোশেন্ট পার্টে যে থাকবে সে হবে কেজিতে কনভার্টেড আর বাকি রিমাইন্ডার পার্টের জন থেকে যাবে গ্রামে। ঠিক সিমিলারলি দেখো দিস ওয়ান, তো এইটা হচ্ছে 1000 প্লেসে, তো 2 চলে যাবে কোশেন্টে, তো 2 উইল বি ইন কেজি আর 928 চলে যাবে রিমাইন্ডারে, তো 928 উইল বি গ্রাম। সিম্পল। তো এখানে আমরা দুটোই শিখে নিলাম, হাউ টু কনভার্ট কেজি ভ্যালু ইন্টু গ্রাম। সেটা তো খুবই ইজি, জাস্ট কেজি ভ্যালুটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি, যদি তার সঙ্গে আরও কোনো গ্রাম ভ্যালু থেকে থাকে সেটাকে আমি অ্যাড করে টোটাল ভ্যালুটা বের করে দেবো। অ্যান্ড হাউ টু কনভার্ট গ্রাম ইন্টু কেজি অ্যান্ড গ্রাম, তখন আমি কি করব, আমি টোটাল গ্রামের ভ্যালুটাকে 1000 দিয়ে ডিভাইড করব। 1000 প্লেসে যে থাকবে সে চলে যাবে কোশেন্টে, তার মানে সে হয়ে যাবে কেজি অ্যান্ড দ্য লেস প্লেসেস উইল বি অন রিমাইন্ডার, তো তারা থেকে যাবে গ্রামে। তো ক্লিয়ার? So this is the units of weight. This is the two basic units of weight, kilogram and gram, and how can we convert the both units into one another. So this is our today's lesson. Clear everyone?